টাইম ট্রাভেলার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। এইবারে আমাদের গন্তব্য অবভিয়াসলি আবার পাহাড়, কিন্তু এইবারে গন্তব্যটা একটু ডিফারেন্স। আমরা প্রতিবার যাই বাসে করে, ট্রেনে করে, এইবারে আমরা যাচ্ছি বাইকে করে। হ্যাঁ, বাইকে করে কিন্তু আগেও গেছি, কিন্তু সেটা তোমাদের সামনে তুলে ধরা হয়নি। তো এইবারে বাস বা ট্রেনের বদলে আমরা এই বাইকটাকেই আমরা চুজ করেছি পাহাড়ে যাব বলে। আর পাহাড়ে কোথায় যাব সেটা তোমরা আস্তে আস্তে যেতে যেতেই দেখতে পারবে। তো আর দেরি না করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব। সব কিছু রেডি হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবারে দেখা যাক আমরা আস্তে আস্তে কোন দিকে যাই। তাহলে এবারে আমাদের গন্তব্য কোথায়? এবারে আমাদের গন্তব্য হচ্ছে কিছু নেই আমাদের, অ্যাকচুয়ালি নেই, আমরা ভবঘুরের মতো ঘুরছি। তো বাইক রেডি, আমরা বেসিক্যালি এখন ওয়ান্ডারলাস্ট হয়ে গেছি। হ্যাঁ ওয়ান্ডারলাস্ট। আমরা এখন মোটামুটি গিয়ার সব পরে নিয়েছি, পায়ে হাতে ক্রিকেটিং ব্যাট, গ্লাভস, খালি ব্যাটটার অভাব আছে। মাঠে নেমে পড়ছে, বাইক স্টার্ট করবো, যেদিকে দু চোখ যাবে সেদিকে। তোমরা দেখতে থাকো কোন দিকে আমরা যাচ্ছি। আজকে নাইট ক্রিকেট হবে যদি ব্যাট ট্যাট পেয়ে যায়। এখন রাত 12:15। এখন আমরা এসে দাঁড়িয়েছি, এই যে দেখতে পাচ্ছ, পাপ্পুদা ধাবার সামনে। মাঝ রাস্তায় প্রচুর বৃষ্টি। আমরা কোনখানে রাত বৃষ্টিটা পেয়েছি? আমরা বেশি কাঁচরাপাড়ার কাছে। হ্যাঁ, কাঁচরাপাড়া। আমরা কাঁচরাপাড়ায় কাঁচরাপাড়া টু কৃষ্ণনগর। হ্যাঁ, কাঁচরাপাড়া টু কৃষ্ণনগর হিউজ বৃষ্টি ছিল, একদম পুরো রেনকোট ফ্যানকোট পরে, মানে মারাত্মক লেভেলের বৃষ্টি, বর্ষাকালের মতো বৃষ্টি। আর বলা বাহুল্য যে এতে কাঞ্চন না, কোথায়, কাঁচরাপাড়াতে আমরা একটা আর্মি ক্যাম্পের ওখানে আশ্রয় নিয়েছিলাম। মানে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম জায়গাটা, দেখেন উপরঝান্তে বৃষ্টি হয়েছিল। ওখানে একজন আর্মি ভদ্রলোক, তিনি আমাদেরকে, ইন্ডিয়ান আর্মি, তিনি আমাদেরকে জায়গা দিলেন। মানে বৃষ্টির ভেতর থেকে ওনার একটা জায়গা ছিল শেড, ওখানে আমাদের অনেকক্ষণ থাকতে দিলেন। ওখানে আমরা চেঞ্জ করলাম, ওখান থেকে রেনকোট পরলাম, তারপরে আবার আস্তে আস্তে গেলাম। তো অ্যাজ ইট ইজ আস্তে আস্তে কোমর পুরো ব্যথা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এই যে আমার বাইকের অবস্থা এই এখন। এরপরে নেক্সট স্টপ এখান থেকে ফারাক্কা, 78 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে 78 কিলোমিটার দেখাচ্ছে। সাথে থাকো, আবার দেখা হবে। না, এই তো আছে। এই যে এসে গেছে আমাদের খাবার এখন, তন্দুরি রুটি, চিকেন ভর্তা এবং পেঁয়াজের যেটা সাথে মাস্ট সেটা হচ্ছে লঙ্কার পেঁয়াজ। মানে পুরো এসেনশিয়াল, গুপিগাইন বাঘাবাইন টাইপের কম্বিনেশনটা। এটা হচ্ছে পাপ্পুদা ধাবাতে এখন আমরা খেতে বসেছি। আর কথা না বাড়ি এখন খেতে থাকি আমরা। একদম। এখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে বসেছি। এই যে আমার বাইকের অবস্থা, একদম পুরো বৃষ্টিতে একদম পুরো কাদা 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 হয়ে গেছে। এইখানে এখন চা খাওয়া চলছে। এই দাদার দোকানে চা খেলাম। এখান থেকে আবার নেক্সট হচ্ছে রায়গঞ্জ বাইপাস। ভেরি গুড মর্নিং মা। মানে সকালবেলাটা হয়েই গেছে, চারিদিকে রোদ্দুর ফুটে গেছে। এখন অ্যাপ্রক্স 6:35 বাজে। আর আমরা ডালখোলা থেকে অ্যাপ্রক্স 20 কিলোমিটার আগে আছি। তো এখন আর শরীর দিচ্ছে না, চলছে না। একটু চায়ের ব্রেক, সকাল সকাল চা খেতে হবে। চা খেয়ে এনার্জি নিয়ে তারপর আবার চলতে আরম্ভ করব। গরম চায় চুমুক দিয়ে দিনের শুরু হবে। হ্যাঁ, আমাদের সকাল শুরু হবে গরম চায় চুমুক দিয়ে। আর আমি কাটা নিমকি না কি একটা বললো সেটা নিচ্ছি। এখানে বিস্কুট নিই। বেসিক্যালি এটা একটা মিষ্টির দোকান। হ্যাঁ, এটা চা, এই যে কাটা নিমকি চলে এসছে। কাটা নিম, কাটা নিমকি আর চা দিয়ে আমাদের সকাল শুরু হচ্ছে। হ্যাঁ অনেক অ্যাকচুয়ালি সকাল শুরু হওয়ার মতো না, মানে সারা রাত কেউই আমরা ঘুমাইনি। হ্যাঁ, তো এটাই আর কি, কিছুটা এনার্জি নেওয়া। এই হচ্ছে এখন আমার বাইকের অবস্থা। এটা শিলিগুড়ি, এখন আমরা পৌঁছতে পারিনি। এই যে এখানে একটা দিল্লি লাইন হোটেল, এখানে একটা হোটেলে আমরা ঢুকেছি। এখানে পুরো প্রায় একদম মানে ভিজে কাকচান হয়ে গেছি, অনেকক্ষণ আগেই ঢুকেছি। এই যে এইখানে বসে আছে পার্টনার সুমন। এই আমাদের সব অবজার ফওজার এখানে সব একেবারে ছড়ানো ছিটানো অবস্থায়। এই এখন খাচ্ছে আলুর পরোটা। মানে ওই দাদা প্রচণ্ড হেল্পফুল আর কি, মানে আমাদের। হ্যাঁ, এই দাদা ছিলেন, এই দাদা আমাদের অনেক হেল্প করেছেন। ঠিক আছে, আমরা পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত মানে ভিজে খিদে পেয়ে গেছিলো বলে একটু আলু পরোটা অর্ডার দিলাম। এখানে বাথরুম ফ্রেশ হয়ে গেলাম। এখানে একদম সব আমাদের জিনিসপত্র সব রাখা আছে, এইসব জিনিসপত্র সব মানে একটু ছড়ানো ছিটানো আছে। সুমন্ত পারলে এখানে একটা খাটিয়াতেই শুয়ে পড়ে খালি, এরকম অবস্থা। খেয়ে দিয়ে এখন ওই আলু পরোটা খাবো, এরপরে খেয়ে দিয়ে এখান থেকে আবার যাত্রা হবে। আমরা এখন প্রায় চলে এসেছি, 13 কিলোমিটার বাকি। হ্যাঁ, অনেক দূরে অলরেডি পাহাড় দেখতে পাচ্ছ তোমরা। ওই যে দেখা যাচ্ছে পাহাড়।
এখন এই রাস্তাটা নেবো, এই রাস্তাটা নিয়ে সোজা পৌঁছে যাবো শিলিগুড়ি। 14 কিলোমিটার বাকি, আর অনেক ঝড় ঝঞ্ঝা। এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, পরে আমরা অবশ্যই শিলিগুড়ি পৌঁছাবো। হ্যাঁ অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে শেষ পর্যন্ত পাহাড়ের কাছে। তবে একটা কথা অ্যাডমিট তুমিও করবে, সেটা হচ্ছে যে এইরকম ওয়েদার কিন্তু আমরা পাইনি। হ্যাঁ আমরা 2023-এও এসেছিলাম, বাট এই ওয়েদার পাইনি। তখন কিন্তু আমরা মানে একদম সাফোকেটেড হয়ে গেছিলাম গরমে একদম। বাট Exactly. এখন যা ওয়েদারটা, বিশেষ করে বৃষ্টির পরে, মানে এটা ইমাজিন করিনি যে এরকম ওয়েদার পাবো। ঠিক কথা। এরপরে দেখতে দেখতেই আমরা চলে এলাম সেবক রোডে, আর দেখতেই পাচ্ছ সেবক রোডের অবস্থা। আচ্ছা আমরা এই যে এখন জায়গাটায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এইখানে ওই দাদারা তারা ওখানে বললো, এরা লোকাল, এরা বললো এখানে নাকি হাতি থাকে, মানে হাতি থাকে তো অবশ্যই, মানে হাতির একটা ক্রসিং জোন, অ্যাটাক করে। আর এখানে নাকি মাঝে মাঝে তোমার এও চলে আসে, মানে বাঘ বা কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিমাল, প্রবলি এইসব ফরেস্টের মধ্যেই থাকে, আমরা তো কোনোদিন দেখিনি। তাই একটু জিরিয়ে নেওয়ার জন্য ভিডিওটা করলাম, একটু সিগারেট খাচ্ছে, একটু জিরিয়ে নিলাম। তো এখানে বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো, এটা হচ্ছে সেবক রোড, এখান থেকে আমরা এখন স্ট্রেট চলে যাব। তো যেতে যেতে দেখা হচ্ছে। আর এই রাস্তায় যেতে যেতে আমাদের সাথে দেখা হয়ে গেল পাহাড়ের। দেখা তো হওয়ার কথা ছিলই, কারণ আমরা পাহাড়েই যাচ্ছি। এই পাহাড় কিন্তু আমাদের সেই ছোটোবেলাকার পুরনো বন্ধু। সেই ছোটোবেলায় বাবার হাত ধরে পাহাড়ে যেতাম, এখন বড় হয়ে গেছে, এখন বন্ধুদের সাথে বাইকে করে পাহাড় যাচ্ছি, ঠিক আছে। তো এই পাহাড়ের সঙ্গে একটা যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাই পাহাড় দেখে মানে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছি আমরা। বলো এখন আমরা কোথায়? এখন অ্যাকচুয়ালি কালিম্পং যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। এই জায়গাটা যেটা যে জন্য ছবি তুলছি আমরা বসে, সেটা হচ্ছে এত কাছাকাছি তিস্তা নদী, মানে বেশ ভালো লাগছে কিন্তু, মানে বেশ হাওয়া ঠাওয়া দিচ্ছে, হ্যাঁ একটা বেশ সুন্দর ব্যাপার স্যাপার। সেই কারণেই নামা এখানে, যে পিছনে দেখা যাচ্ছে তিস্তা নদী। আর যেটা হয়, যেটা পাহাড়ি নদীর ক্ষেত্রে, মানে সে তিস্তা হোক বা অলকানন্দা হোক বা মন্দাকিনী হোক, পাহাড়ি নদীগুলো কী হয়, বর্ষাকালে না একটুখানি তাদের জলস্তর বেড়ে যায়। তো এই নদীটা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এর জলস্তর বাড়ছে, কারণ যেহেতু এটা মানে এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বর্ষাকাল নয়, পাহাড়ে তো ওরকম বর্ষাকাল বলে কিছু হয় না, যখন তখন পাহাড়ে বৃষ্টি নামে। তো আমরা ভাবলাম যে যাওয়ার পথে একটু ছবি তুলি, সাংঘাস করে এটাই করছি আমরা। এখন ফটো সেশন চলছে, আর কিছুক্ষণ পর আমরা ঢুকবো কালিম্পংয়ে। এবং আমাদের এই যে এখন আমরা মেঘের দেশে, দূরে একদম পাহাড়ের গায়ে মেঘ। কালিম্পং শহরের যে বৈশিষ্ট্য আমরা অনেক টিভিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, অনেক ইউটিউব বাগেরা অনেক জায়গাতে দেখেছি, তো আজকেই চোখের সামনে দেখা। বলো এই ব্যাপারে তোমার মন্তব্য। দেখো সুমনও ফটো তুলছে। বিষয়টা হচ্ছে যে কালিম্পং বা দার্জিলিং, এদেরকে বলা হয়, বা কার্শিয়াং হোয়াট এভার, এদেরকে বলা হয় যে ল্যান্ড অফ ক্লাউডস। তো কেন বলা হয় সেটা প্রমাণিত সেটা। আর আমি কালিম্পংয়ে প্রথম এলাম, আমি অনেকবার দার্জিলিং গেছি, কার্শিয়াংও গেছি, কালিম্পং আমার প্রথম। তো একটা যেটা কী হয়, অনেক জায়গা যদি প্রথম কেউ আসে তখন যে অনুভূতিটা হয় সেটা কিন্তু ফ্যান্টাস্টিক সেটা। তো আই এম অ্যাবসলিউটলি স্পিচলেস। হ্যাঁ এটা ঠিক কথা। এত সুন্দর বিউটি কালিম্পংয়ের, এই ধারণা কিন্তু আমার ছিল না। এটা এখন বাস্তবায়িত হলো। আচ্ছা এই আমাদের এখন খাবার চলে এসছে। এটা মোস্ট প্রবাবলি আলু সেদ্ধ বোধ হয়। হ্যাঁ প্রবলি আলু সেদ্ধ বা ওরকম কিছু একটা। এখানে ডাল দিয়েছে। হ্যাঁ, আর এই এবং সবকটাই গরম, প্রচন্ড গরম, ধোঁয়া বেরোচ্ছে। এখানে চিকেন আছে, থ্যাংক ইউ। ও সরি, ডিম আছে, পার্ডন আছে, চিকেন ডিনারে আছে। হ্যাঁ চিকেন ডিনারে, ওটা পরে দেখানো হবে। তো এবারে মানে কখন খাবো ভাবছি, মানে এত জোর খিদে পেয়ে গেছে, বিভৎস খিদে পেয়েছে আমাদের। উই কান্ট ওয়েট এনিমোর। আমি শুরু করে দিয়েছি। প্রথমে এটা নিয়ে নিয়েছি, ওই মানে ডিমের ডালনা। যেটা বলার সেটা হচ্ছে যে এইখানে কিন্তু ডিমের ডালনাটা একটু অন দ্য স্পাইসার সাইড। তার একটা কারণ হচ্ছে আর একটু ঠান্ডা, নর্মালি এখানে কিন্তু একটু ঝাল করে এটা। খুব খেতে ভালো হয়েছে কিন্তু। খাবারগুলো কিন্তু প্রতিকটা একদম মাস্ট। আলু চোখা, মানে সবকটা খাবারই খুব ভালো। আর খাবারগুলো সবথেকে বড় কথা খুব গরম একদম। একদম এটা কিন্তু এক্সপেক্ট করিনি, কারণ এখানে কিন্তু একটা জিনিস বলে রাখছি, এখানে 6টা অবধি কিন্তু লাঞ্চ সার্ভ করা হয়, তারপরে কিন্তু লাঞ্চ সার্ভ করা হয় না। যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের দেরি হচ্ছে, তো এটা কিন্তু আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এবং ডিনার
কিন্তু রাত 9টায় সার্ভ করা হয়। আমরা খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমরা এখন রাত্রিবেলায় 9:10 বাজে, আমরা এখন রাত্রিবেলায় ডিনার করছি। বাট ডু উই হ্যাভ ইন দ্য ডিনার, কি আছে আমাদের খাবারে? আমাদের আছে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা কিন্তু এক্ষুনি বানিয়েছে, মানে অসাধারণ লাগছে খেতে, মানে একটু সদ্য চিলি চিকেন বানানো হলে যেরকম লাগে। হ্যাঁ, আর এই হচ্ছে মেঘের রাজ্যে আমরা বসে আছি এখানে। চারিদিকে এখন পুরো এখান থেকে মেঘ যাচ্ছে, এর মধ্যে ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে এখন। এই জায়গাটা হচ্ছে এনাদের, এই যে দেখাচ্ছিলাম, এই জায়গাটা আমরা খাচ্ছিলাম। আর এই জায়গাটা একটা ছোট্ট আড্ডাখানার মতো আর কি বলতে পারো তোমরা। এখানে বসে খাওয়া দাওয়া করা হয়, এখানে এনাদের রিসেপশন, ঠিক আছে। আর এইটা হচ্ছে এটা 360, মানে এখানে রাত্রিবেলা ডিনার, সকালবেলা লাঞ্চ, হ্যান ত্যান যা যা আছে এনাদের এখানে এটা করা হয়। ওপেন রুফ টাইপের, মানে রুফটা একটু আছে বাট ওপেন, চারিদিকটাই আর কি ওপেন। এই হচ্ছে আমাদের টপটা, মিলন টপের টপটা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রুমের একদম সামনে থেকে রাত্রিরের পাহাড়ের ভিউ। অ্যাজ ইউজুয়াল পাহাড়ে তো সন্ধে হয়ে গেলে আর কিছু করার নেই, তো আমরা একটু বাইরে বেরিয়ে চারিদিকটা দেখছিলাম, কি সুন্দর ছোট ছোট সুন্দর আলো জ্বলছে। তো মন্ত্রমুগ্ধ আর কি, শহুরে পরিবেশ থেকে পাহাড়ে এসে রাত্রি এনজয় করাটা এটা খুব অনবদ্য এক্সপিরিয়েন্স। গুড মর্নিং। এখন এখানকার যা পরিবেশ তা আর কি মানে মন্ত্রমুগ্ধকর। ভিজিবিলিটি পুরো জিরো, আমরা এখন মেঘের রাজ্যে বসবাস করছি। এই হচ্ছে এখানকার ভিজিবিলিটি। ওইদিকে দূরে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার কিচ্ছু বোঝা যাচ্ছে না, একদম জিরো ভিজিবিলিটি, পুরো মেঘ। মানে আমরা এখন পুরো মেঘের রাজ্যে বসবাস করছি, এখানে পুরো চারিদিকে মেঘ আছে। আমার গায়ের মধ্যে দিয়ে, হাতের মধ্যে দিয়ে মেঘের আনাগোনা হচ্ছে, এই যে। তো এটাও একটা নতুন ভালো এক্সপিরিয়েন্স, এখানে বসে বসে, চেয়ারে বসে বসে মেঘের দর্শন। তো ব্যাপারটা বেশ ভালোই আর কি, খারাপ নয়। মানে বিভিন্ন পাহাড়ের তো বিভিন্ন রকম সময় বিভিন্ন রকমের রূপ আর কি দেখতে পাওয়া যায়। তো এখন আর কি পুরো ক্লাউডি ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ। দেখো যেদিকেই দু চোখ যাচ্ছে চারিদিকেই আর কি শুধু মেঘ মেঘ মেঘ, মানে দূরে যে কিছু আছে সেটা বোঝার কোনো উপায় নেই আর কি। দেখো চারিদিকেই একদম পুরো মেঘই মেঘাচ্ছন্ন। কালকে মারাত্মক বৃষ্টি হয়েছিল, আজকে মেঘ, মানে ব্যাপারটা বেশ খুব আর কি রোমহর্ষক। আমরা শহুরে মানুষ, আমরা মেঘ তো নিচ থেকেই দেখতে পাই, সেই পাহাড়ের দেশে এসে নিজের হাতে করে মেঘ ছোঁয়া, এই ব্যাপারটা একটা অনবদ্য জিনিস। গুড মর্নিং। এখন আমরা মিলন টপের একদম টপে এসেছি। এখানে একটা ছোট্ট এরকম লাভ মতো করা আছে, এখানে অনেকে ফটো তোলে। এটা এখনো সাজানো গোছানো নেই। আর এই যে এখানে সুমন অলরেডি ফটো তুলছে। আর অ্যাজ ইউ ক্যান সি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন যে মেঘের আনাগোনা হয়ে গেছে, মানে আজকে সারাদিনটাই মনে হয় শুধু মেঘে মেঘাচ্ছন্ন থাকবে। একটুখানি হালকা জাস্ট আকাশটা ক্লিয়ার হয়েছিল, কিন্তু তারপরে অ্যাজ ইট ইজ আবার মেঘের রাজ্যে মেঘ থাকবে না, এত হতে পারে না। তাই দেখো মানে চারিদিকে পুরো মেঘ একদম ভর্তি, মানে এটাও একটা অনবদ্য এক্সপিরিয়েন্স আর কি। পাহাড়ে আমরা যেমন ক্লিয়ার ভিউ পাই, আসার সময় আমরা সারাদিন যেমন বৃষ্টি পেয়েছি, এটা একটা মেঘ, মানে মেঘের রাজ্যে মেঘের দৌরাত্ম্য যাকে বলে। এই যে আমাদের ব্রেকফাস্ট, লুচি সাইজগুলো কিন্তু মারাত্মক। আর এখানে বেশ বড় সবজি। আর এই সবজি, না আর দেরি করো না, খেতে বসে যাও। আর এই ভিউয়ের মধ্যে খাওয়ার যে মজাটা সেটা একটা অনবদ্য। মানে আমরা তো বাড়িতে ব্রেকফাস্ট করি নর্মালি, সেই ঘিসা পিসা হুটা, হ্যাঁ সেটা পাহাড়ে পাই না। তো এই যে ব্রেকফাস্টটা পাহাড়ের মধ্যে মেঘের রাজ্যে বসে, পাহাড়ের চারিদিকে পাহাড়ে ঘেরার মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা। আওয়াজ শুনতে পাচ্ছেন? এই যে একটা পরমাণের আওয়াজ, দ্যাট ইজ দ্য বিউটি অফ পুরী। এটা কিন্তু বেসিক্যালি পুরী, এটা হ্যাঁ, মানে এটা লুচি বলে গোলাপের জন্য আমাদের আওয়াজ অসাধারণ। মানে এই আওয়াজটা একটা সাংঘাতিক ব্যাপার, মানে এটা অ্যাপিটাইট আরও বাড়িয়ে দেয়।
তার সাথে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু দিয়ে সুন্দর একটা ঝোল ঝোল তরকারি, যেটা তো অ্যাপ্রোপ্রিয়েট। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো হালকা হালকা মেঘ উঠেছে, হালকা হালকা রোদ্দুর, পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে। তো ব্যাপারটা খুব কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের। এরপর যত আস্তে আস্তে দিন এগোতে থাকলো, আকাশ আস্তে আস্তে ক্লিয়ার হলো এবং আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আমরা দূরের পাহাড়গুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছি এবং ভিজিবল হচ্ছে। এই হচ্ছে আমাদের মিলন টপ ভিউ পয়েন্ট ক্যাফে অ্যান্ড স্টে, যেটাকে হোমস্টে যেটাকে আমরা বলছি, এখানে আমরা থাকছি। এটা হচ্ছে আমাদের টোটাল মিলন টপ হোমস্টের এই ফ্রন্ট ভিউটা। ওইখানে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে সুমন ভিডিও করছে, আর ওইখানে এই যে আমার ডমিনার দাঁড়িয়ে আছে, ওটা করেই আমরা এসেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। যাই হোক, সেটা আলাদা কথা। এই যে এখানে ওয়েলকাম টু মিলন টপ ভিউ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের হোমস্টেটার ফ্রন্ট ভিউ। এখান দিয়ে একটা সুন্দর সিঁড়ি চলে গেছে ওপরে। আমরা অ্যাকচুয়ালি থাকছি হচ্ছে এই যে রুমটা দেখছো, এই রুমের পেছন দিকে রুমটাতে আমরা থাকছি। তো ভালো ব্যাপারটা, জায়গাটা খুব সুন্দর। আর এর চারধারে যেটা আছে, চারধারে নয় কি, চারধার তো দেখতে পাচ্ছি, এটার ফ্রন্ট ভিউটা দেখাই। এইটা হচ্ছে এটা ফ্রন্ট ভিউটা। এখান দিয়ে আরেকটা রাস্তা ওপরের দিকে উঠে গেছে, আমরা এইখান থেকে এসেছিলাম, ঠিক আছে। তো এইখানে একটা ছোট বসার মতো জায়গা আছে, এখানে কেউ ফটো তুললেও ইচ্ছা করলেও ফটো তুলতে পারে। আর এর পাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে এখানে একটা ছোটোখাটো জায়গা মতো করা আছে, মানে এখানে কেউ এলো একটুখানি ফ্যামিলি বা কাপল এখানে একটু এসে বসলো, এখানে বসে একটুখানি স্ন্যাক্স খেলো, গল্প করলো, সন্ধেবেলায় আড্ডাহাড্ডি আর কি মারলো, বা এখানে হয়তো মেবি ক্যাম্প ফায়ারও হয়। তো জানি না, আমার তো এখন ঠান্ডা তো অতখানি নেই, তাই আমাদের কোনো প্রয়োজন পড়েনি। আর এখান থেকে এই যে এটা হচ্ছে ভিউ, এই যে এটা হচ্ছে আমাদের মিলন টপের সাইড ভিউটা। খুব ভালো, সুন্দর, রেকমেন্ডেড প্লেস। এটা খুব ভালো, বেশ আমার ভালো লেগেছে। আশা করি এখানে যারা যারা এসেছে তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, বা পরবর্তীকালে যদি কেউ আসে তাদেরও এই ভিডিওটা দেখে তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাই, এখানে বসে থাকবে, এখানে কেউ বসে থাকতে পারে। এখানে আস্তে আস্তে ধরো আরেকটুখানি হালকা যদি তুমি ওপরে উঠতে চাও, সামান্য আর একটু ওপরের টপ ভিউ যদি কেউ পেতে চায়, তো এইখানে সে আসতে পারে। এখান থেকেও একটা দেখা যাচ্ছে ভিউ। যেটা দেখবার সেখানে হচ্ছে এই আকাশটা এখন ক্লিয়ার হয়ে গেছে, এত সুন্দর ভিউটা এসছে, মানে মেঘগুলো সেই শরৎকালের মতো পেঁজা পেঁজা তুলো মেঘ, চারিদিকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। সকালবেলা ক্লাউডি ছিল, এখন পুরো মেঘ আর রোদ্দুরে খেলা হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ ওখানে, দেখো মেঘের ছায়া পড়েছে কি সুন্দর পাহাড়ে। যতখানি মেঘ আছে ততখানি মেঘের ছায়া, ওদিকে সুন্দর জনবসতি দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়ের শান্ত স্নিগ্ধ কোমল পরিবেশ, আর তারই মধ্যে আমাদের এই মিলন টপ হোমস্টে। আমাদের যেটা দেখাবার, আমাদের এই হোমস্টের পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে। এই রাস্তাটা আমরা আবিষ্কার করেছি, মানে আমরা আবিষ্কার করেছি বলতে মানে আমরাই দেখলাম। এখানে তো যারা থাকে তারা নিশ্চয়ই থাকবে বা জানে। আচ্ছা, আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওইটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। যাই হোক, এখন এইদিকে যাওয়া যাক। দেখো এখানে সারমেয়রা, পাহাড়ি সারমেয় এখানে। এই দেখো, কি করছো তুমি? এসো এসো, আদর খাবে? আদর খাবে? এই দেখো, আদর খাচ্ছে আমার কাছে। ও বাবা গো, সোনা বাচ্চা। এই দেখো। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদেরকে, এইখানেও বসার জায়গা আছে, এখানে বসেও কেউ টাইম স্পেন্ড করতে পারে, একটু গল্প করতে পারে। তারপর ছোটু, আমার পেছন ছাড়ছিস না তুই? এখানে একটা ছোট্ট সারমেয়। হ্যাঁ, এখানে আমার একটা শিং পড়ে আছে, শিংটাকে নিয়েও কামড়াকামড়ি করছে। যাই হোক, আচ্ছা, এখান থেকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের ভিউ পয়েন্টটার দিকে। ব্যাপারটা জানি না কতখানি ওয়াইজ হবে, বাট ভালোই লাগছে। তো একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, একটা রাস্তা ওপরের দিকে উঠে গেছে। তো আমরা প্রথমে ওপরের রাস্তাটা একটুখানি যাই, তারপরে নিচের রাস্তাটাও আমরা এক্সপ্লোর করবো। এই সুমন আগে আগে যাচ্ছে। আর বেশ ভালোই রাস্তাটা, মানে দেখো এখান থেকে আবার রাস্তা নেমে গেছে বিভিন্ন জায়গায়, পাহাড়ি ভিউ। আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ছোট্ট বন্ধুও যাচ্ছে।
বাহ বাহ, বেশ সুন্দর কিন্তু। I mean, it's awesome. হ্যাঁ, এটা সুমনেরও খুব ভালো লেগেছে। Incredible. আচ্ছা, ওই দেখো ছোট্ট বন্ধুরা ওইখানে চলে গেছে। এখানে প্রবাবলি খুব ভালো জায়গা, প্রবাবলি না, মাস্ট সে ভালো জায়গা। আর এখানে যদি আমাদের সাথে প্রিয়াঙ্কা আসতো তাহলে তো এখানে কোনোভাবেই আসতো না। মানে ওর যা ভয় পাহাড়ে আসবো কিন্তু পাহাড় এনজয় করবো না। এই আমরা বলতে বলতেই উঠে পড়েছি টপে। এই দেখো ওই আমাদের হোমস্টে, আর এখান থেকে আমাদের এই টপ ভিউটা 360 ভিউ যদি এটাকে আমরা বলি, তাহলে এটা হচ্ছে আমাদের 360 ভিউ। বেশ রোমহর্ষক। সমভূমির মানুষ যখন পাহাড়ে আসে স্বাভাবিকভাবেই উদ্বেলিত হয়ে ওঠে পাহাড়ের রূপ দেখে। আমারও ঠিক তাই হয়েছে। খুব সুন্দর পরিবেশ। বেসিক্যালি যেটা বলা সেটা হচ্ছে সকালবেলা মেঘাচ্ছন্ন ছিল, এখন আকাশটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এবং বাই দ্য ডে প্রোগ্রেসেস আরও পাহাড়টা ভিজিবল হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় কাঞ্চনজঙ্ঘাটা নাকি ওই দিকে আছে, আমরা কাঞ্চনজঙ্ঘাটা এখনও পর্যন্ত দেখতে পাইনি। কিছু করার নেই, যাক। আর এই দিকে হচ্ছে সিকিম, নামছি, রা বাংলা ওই পাহাড়গুলোতে। প্রথমে আমি কি হয় বলার থেকে আমার মনে হয় দেখানোটা বেশি জরুরি। আমরা কোথায় বসে আছি এবং আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা মানে এক কথায় অনবদ্য। কারণ এইরকম একটা জায়গায় বসে মানে পুরো ভিউটা আমরা দেখছি, একটা ছোটো টিলা টাইপের একটা, তার উপর বসে আছি আমরা। এবং এই যে একটা অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে, বিশেষ করে আমাদের কাছে যে যারা আমরা শহরের ছেলে, যে একটা ক্যাকোফোনাস যে সাউন্ড সবসময় আমরা শুনি, তার মাঝখানে এইখানে এরকম একটা জায়গায় এসে এক কথায় ইনক্রেডিবল। জায়গাটা খুবই সুন্দর, মেসোরাইজিং। একদম। আর ভেরি গুড চয়েস অফ নীল। হ্যাঁ, আমার ভাই নীল রেকমেন্ড করেছিল, নীলাঞ্জন চ্যাটার্জি স্পেশাল রেকমেন্ডেশন, খুব ভালো। ও আগে সেখানে ঘুরে গেছে মাস দুয়েক আগে, তখন ঠান্ডা শীতকাল ছিল। এখন তো এপ্রিল মাস, আজকে কত তারিখ? আজকে মনে হয় 9 তারিখ। 8 তারিখ যাত্রা করেছিলাম, 9 তারিখ এখানে। ভালো পরিবেশটা। এখানে আবার একটা টিলা আছে, আমরা এখন অনেক জায়গায় এক্সপ্লোর করতে যাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি যেখানে যাই সেখানে আমার বন্ধু চলে আসে, এখানেও চলে এসছে। মানুষের মতো স্বার্থপর নয়, শুধু মানুষের কাছ থেকে ভালোবাসা চায়। সমতলে আমার অনেক বন্ধু আছে, পাহাড়ে অনেক সুন্দর সুন্দর বন্ধু হয়েছে। ভগবান আমার উপর অনেকটা আশীর্বাদ আছে, আমি যেখানে যাই এই বন্ধুগুলো আমার সঙ্গে সঙ্গে চলে আসে। পাহাড়ি পরিবেশ, এরকম সুন্দর বন্ধু, রৌদ্রোজ্জ্বল পরিবেশ, আর কি চাই? জিনে কে লিয়ে কাফি হ্যায়, নেই? একদম ব্যাস। ছোটু ছোটু, গা থেকে তো লোম উঠছে কেন ছোটু? বেশি ধারে যাস না, পড়ে যাবি, পড়ে যাবি মুখু। সরায় বাবা, তোকে দেখে আমার ভয় লাগছে, পড়ে গেলে তো আমার তোর ক্ষতি হয়ে যাবে। তোমার জায়গাটা সম্পর্কে যদি আমার এক্সপিরিয়েন্স জানতে চাও তাহলে বলবো এক কথায় 100তে 1000। মানে এরকম জায়গা পাহাড়ে তো অনেক ঘুরেছি, কিন্তু এরকম সুন্দর ভিউ কমই দেখিনি বলবো না, বাট এটাও খুব ভালো। সামনে হোমস্টের চারধারে 360 ভিউ আছে। মিলন টপ, মানে আমরা অনেকটা প্রথম থেকে যদি আমরা আরম্ভ করি, বৃষ্টি কাটিয়ে, অত ঝড়ঝঞ্ঝা কাটিয়ে এখানে আসা, তারপরে এত সুন্দর ভিউ পাবো এটা এক্সপেক্টেড নয়। প্রথম কথা, আমাদের যে হোমস্টে সেটাও খুব ভালো, খাওয়া দাওয়ার খুব ভালো, রুমগুলো খুব ভালো, আতিথেয়তা ভালো। তারপরে এই চারিদিকে 360 ভিউটা, এটাও খুব ভালো। সব কথায় একদম যেটা বললাম 100তে 1000, মানে এর কোনো আর কি তুলনা হবে না। মানে এখানে এসে ওয়ান ক্যান সে, যদি তুমি আমাকে এখানে 1 সপ্তাহ রেখে দাও, মানে খাবো দাবো আর এনজয় করবো, আর শুধুমাত্র ভিউগুলোকে দেখবো, এতেই পেট ভরে, এবার কিচ্ছু চাই না। শহর থেকে, দূর থেকে, কোলাহল থেকে পাহাড়ের মধ্যিখানে নির্জন পরিবেশে কাটানো মাছ বেটার। আমাদের ওপরের টিলাটা এক্সপ্লোর করা হয়ে গেছে। এবার আমরা যথারীতি আস্তে আস্তে নিচের দিকে নামছি। ওই যে তোমরা দেখলে আমরা ওপরের দিকে যে টিলাটায় ছিলাম, এবার ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি। নিচে আমরা ওপর থেকে একটা মাঠ দেখতে পেয়েছি। এই রাস্তা দিয়ে যদি আমরা সোজা আস্তে আস্তে যেতে থাকি, তাহলে আমরা
সুন্দর মাঠ দেখবো। এই যে পেছন দিকে সুমন আসছে, আসছে আমাদের বন্ধু, চলেছে। আমাদের সঙ্গে সঙ্গে চলেছে, ছোট্ট পাহাড়ি সারমেয় বন্ধু, বিশ্বস্ত। এই দেখো, এই হচ্ছে এখানকার পাশের ভিউ। ওই দূরে ছেলেরা খেলাধুলা করছে, জুম করলেও হয়তো বোঝা যাবে না। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে যাই আস্তে আস্তে। পাহাড়ি রাস্তা, তার মধ্যেখান দিয়ে আস্তে আস্তে হেঁটে যাওয়া। এরই মধ্যে দেখো সুমন আমার ওদিকে ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে। মানে পরিবেশটা আর কি বর্ণনামূলক নয়, মানে বর্ণনা করে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। এই দেখেছি বিভিন্ন রকমের সৌন্দর্য, প্রাকৃতিক রূপ পাহাড়ে তো অনেক রকম হয়, সেগুলো আমরা দেখেছি। তো এটাও একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, দুই বন্ধু মিলে পাহাড়ে ঘুরতে এসে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করা, তারপরে সেই জায়গাগুলোকে তোমাদের সামনে তুলে ধরা। এর মধ্যেও একটা বেশ ভালো অনুভূতি লুকিয়ে আছে, কি বলো? একদম একদম। এবং যেটা সবচেয়ে বিউটি পাহাড়ে সেটা হচ্ছে যে এখানে ঠিক আপনার মনে হবে সব কিছুই সিনিক বিউটি, মানে কোন ছবি তুলবেন আর কোন ছবি তুলবেন না, সেটাই সবচেয়ে অসুবিধা হয়। সেটা নিয়ে কনফিউজ হয়ে হ্যাঁ, মানে যে কোনো দিক থেকে দেখুন অসাধারণ লাগে কিন্তু। এক্স্যাক্টলি। তো এই যে আমরা নামছি আস্তে 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 আস্তে, বেশ উতরাই কিন্তু অনেকটাই। এই যে আমরা এখানে এসছি, এই যদি এখন প্রিয়াঙ্কা আসতো, ও কি নামতো? ও বলতো সবসময় বলতো না আমি নামবো না। ওইটা আরামপ্রিয় মানুষ, কিছু করার নেই, যার যার কমফর্ট জোন যার যার কাছে। কিন্তু আমরা আসবো, এক্সপ্লোর করবো না, তা তো হতে পারে না। হ্যাঁ, এবং প্রচুর ফুলের গাছের জন্য তার একটা নমুনা কিন্তু আমরা সামনে পেতে চলেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল হয়ে আছে। এই যে কত সুন্দর সুন্দর পাহাড়ি গাছে সুন্দর সুন্দর ফুল, ঠিক আছে। আচ্ছা, ওইখানেও নামার জায়গা আছে, ওটা আমরা পরের দিকে দেখছি। এই যে এইখানে মাঠটা তো আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আচ্ছা, এইখানে একজন জওয়ানের এখানে মানে একজন জওয়ানের কিন্তু সমাধি দেখতে পাচ্ছি এখানটায়। আচ্ছা, হ্যাঁ, এটা আমি খেয়াল করিনি। হ্যাঁ, এই যে এখানে একজন জওয়ানের সমাধি, এখানে এনারা একটা সমাধিস্থ করে রেখেছেন ওনাকে। তো স্যালুট টু হিম। দেশের দেখতে জন্য পাচ্ছেন যে পাশে আমাদের ভারতের জাতীয় পতাকা জড়ানো আছে। হ্যাঁ, শহীদ হয়েছেন দেশের জন্য 2002 সালে, এবং সেটা উনি হয়েছিলেন ওই জম্মু অ্যান্ড কাশ্মীর সেক্টরে তানঘারে। এই হলো ওনার সমাধি, স্মৃতিসৌধ বা সমাধি। এখান থেকে শুরু হচ্ছে, এই দেখুন আপনি নানান রকমের অর্কিড আছে, এই যে ফুল। কালিম্পং কিন্তু ফেমাস ফর অর্কিড, যেটা আগেই বললাম। নানান ধরনের অর্কিড হয় এখানে, এই পরপর লাগানো আছে। এবং এখানকার সবচেয়ে ভালো হচ্ছে এখানে কিন্তু কেউ ফুল ছেড়ে না, মানে ফুলকে কিন্তু ফুলের মতো বাড়তে দেওয়া হয়। এখন আমরা আই লাভ পেডংয়ের ওখানে যাচ্ছি। আমরা এখান থেকে পাহাড়ি রাস্তায় আমরা হাঁপিয়ে গেছি বলতে বলতে, এদিক করে কাত মেরে এদিকে উঠে কষ্ট করে 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 যেটা এখান থেকে আসার কথা, সেটা আমরা এখান থেকে পাহাড়ি রাস্তা দিয়ে এসে চলে এসেছি। দেখতে পাচ্ছ গাইজ, আই লাভ পেডং। সো হাউ ইট ফিলস? অসাম। বাট এখন আবার অনেকটা উঠে আসতে হ্যাঁ, হয়েছে। এই হচ্ছে এখানকার ভিউ, ছবিটা উঠবে না বলে তোমাদেরকে দেখাচ্ছি। বলাই হুম, দেখো। আচ্ছা, এদিকে এসো, এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে যেটা বলছিল নীল, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। কাম 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 সি। এই হচ্ছে ভিউ পয়েন্ট। লুক এট দিস গাইজ। এই তো, এই হচ্ছে ভিউ পয়েন্ট, দেখো কি কেমন। অসাম আমাদের বন্ধু আমাদের সাথে চলে এসছে। এই ছোট তুই আমাদের আগে দেখাতে পারতিস এই জায়গাটা। যাই হোক, এই দেখো এখানকার তোমাদেরকে 360 ভিউ দেখানো হচ্ছে। এই দেখো, কোয়াইট মেসমারাইজিং। পাহাড়ে রোদ্দুর আর মেঘের খেলা চলছে, তারই মধ্যে আমরা সুমন মোবাইল দ্বারা করে ফটো তোলার জন্য প্রস্তুত করছে নিজেকে। এই দেখো, যেটা বলা বাহুল্য, এখানে ঠান্ডাটা কিন্তু অতখানি নয়, আবার রৌদ্র উঠছে, আবার বাতাসও বইছে, সব মিলিয়ে পরিবেশটা মানে একদম যেমনটি আমরা চেয়েছিলাম ঠিক তেমনটি। দেখো তোমাদের আই লাভ পেডংয়ের একটুখানি সাইড ভিউটা দেখাই। এটা হচ্ছে আই লাভ পেডং। আচ্ছা, এখানে এটা যাবে ইনঅগ্রেট করা হয়েছে। আর আমাদের এই ঘোরার মধ্যেই
দেখা হয়ে গেলো ছোট ছোট স্কুলের ছেলেদের বন্ধুদের সাথে। তো এরা স্কুল থেকে আসছিল, অ্যাজ ইউজুয়াল এনজয় করছিল। আমাদের এদেরকে দেখে স্কুলের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে গেলো, খুব ভালো লাগলো। আমাদেরকে দেখাই এখন বেলা কটা বাজে সুমন? এখন 12:15 আর আমাদের এখানে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আজকের বৃষ্টির প্রেডিকশন খুবই হালকা ছিল, কিন্তু দেখতে পাচ্ছ ওই দূরে ওখানে পাহাড়ে রোদ্দুর, আর এখানে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে, সেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। পুরো একদম আকাশ ফর্সা হয়ে গেছে। মনে হচ্ছে এপ্রিল মাসের আজকে 9 তারিখ 10 তারিখ, এখানে মনে হচ্ছে এটা আমরা সেই বর্ষার পাহাড়ে চলে এলাম, বর্ষার রূপ দেখতে পেলাম মনে হচ্ছে। গরমকালে এরকম বৃষ্টি সচরাচর দেখতে পাওয়া যায় না। যাই হোক, আমরা মানে সেই বৃষ্টিও পাচ্ছি, আবার রোদ্দুরও দেখতে পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি আর কি। মানে এইবারে বলতে গেলে বর্ষার রূপ, গরমের রূপ সবই আর কি একসঙ্গে দেখা যাচ্ছে। দেখো তোমরা এনজয় করো পাহাড়ে বর্ষার রূপ, আমিও এনজয় করি। এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ হচ্ছে আজকে। হচ্ছে এবং আমরা কিন্তু মানে আচ্ছা পাহাড়ে যেটা হয় আর কি, পাহাড়ে আপনারা যারা যারা এসছেন সবাই জানেন যে পাহাড়ে আসলে প্রচণ্ড খিদে পায়। তো ব্রেকফাস্টে আমরা পুরি খেয়েছিলাম, তারপরে ঘোরাঘুরি করার পর প্রচুর খিদে পেয়ে গেছে। তো এবং যেটা দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে যে গরম ভাত আছে এবং একটা শাক দিয়েছে, মানে শাক কম তরকারি, তার সঙ্গে মাছ দিয়েছে, কাতলা মাছের পেটি রাদার, এবং এখানে ডাল আছে। মানে গরম ভাত, বাদ বাকি আমাদের মোটামুটি সব শেষ হয়ে গেছে, শুধু ডালটা আছে, ডালটা আমি এখন খাবো। আর মাছটা কিন্তু অসাধারণ হয়েছে, মাছের ঝোল। এরকম পিছনে পাহাড়, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, এবং তার মাঝে আমরা মাছ খাচ্ছি। এটা বেশ, আর পাহাড়ে এসেই প্রথম মাছ খাওয়া আমাদের, এটা নৈসর্গিক আনন্দ বলাই চলে এটা। আর এই মাছটা দেখতে পাচ্ছেন, এটা পাহাড়ে এসে প্রথম আমরা মাছ খাচ্ছি। এটাকে পাহাড়ে কোনো মাছ খাইনি আমরা। এবং মাছের সন্ধেবেলায় আমাদের এই জল খাবার, দার্জিলিং টি আর তার সঙ্গে পকোড়া। সুমন এখানে ভিডিও করছে ওর মোবাইল দিয়ে। ওটা তো সুন্দর দিয়েছে সেটার জন্যই। এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন সন্ধেবেলা নেমে গেছে, আর এখানে সুমন এখানে আরামসে দোলনা দুলছে। কেমন লাগছে দোলনাটা দুলে? ঘুম পেয়ে যাচ্ছে এখানেই রাত্রিবেলা ঘুমি না। এই হচ্ছে রাত্রিবেলা আমাদের খাবার, আলু ভাজা, ভাত, এদিকে চিকেন, লঙ্কা, পেঁয়াজ। ঘি পাওয়া গেলে ভালো হতো। কি পাওয়া গেলে? ঘি পাওয়া গেলে। ঘি, হ্যাঁ এখানে তোমাকে ঘি ভাত, তুমি বাঙালি মানুষ তো, কিন্তু ঘি ভাত আলু ভাজা তোমাকে খেতে হবে। আর দেরি না করে খেতে থাকো। মর্নিং সবাইকে। আজকে কালিম্পংয়ে আমাদের লাস্ট দিন। আমরা এখান থেকে বেরিয়ে যাবো একটু বাদে, ওই 11টা নাগাদ চেক আউট করবো। এখান থেকে চেক আউট করে আমরা যাব জলপাইগুড়িতে। ওখানে আমাদের এক বন্ধু আছে, ওখানে আমাদের একটুখানি সাফারি করার ইচ্ছা আছে। তো দেখা যাক কখন যাওয়া বেরোই, কখন যাই। মোটামুটি জিনিসপত্র সব কিছুই গোছানো আছে তাও। আর যেটা বলা বাহুল্য, কাঞ্চনজঙ্ঘা আমরা এখনও দেখতে পাইনি। এখনও ওখানে ওভারকাস্ট ওয়েদার আছে। পাহাড়টা হালকা হালকা তোমরা দেখতে পাচ্ছ, একটুখানি ক্লিয়ার হয়েছে, বাট বেটার লাক নেক্সট টাইম। এবার কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। অ্যাজ ইউ ক্যান সি, দেখো এই দিকটাও দেখো ক্লিয়ার নয়, ঠিক আছে। তো কিছু করার নেই, সববার তো সমানভাবে সব কিছু হয় না, তো এর মধ্যেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। কিন্তু কালিম্পংয়ে আমরা যা দেখেছি বা কালিম্পংয়ে আমরা যেভাবে থেকেছি সেটা কিন্তু খুব অসাধারণভাবে কাটিয়েছি, তো তোমরা আগেই দেখেছো। তো এবারে আশা করা যায় জলপাইগুড়িতে গিয়েও আমরা ঠিক সেইভাবেই আনন্দ করব, মজা করব। সাথে থেকো, দেখতে থাকো। এই দুটো প্লেট কিন্তু আমার নয়, দুটো প্লেট হচ্ছে যে ক্যামেরার উপরে যে আছে যে তার একটা প্লেট। 4টে করে পুরি দিয়েছে এবং তার সাথে হচ্ছে ওটা একটা তরকারি দিয়েছে, মানে তরকারি আর ডাল একসাথে করে বেশ সুন্দর, তারপর পেঁয়াজ টিয়াজ ছড়িয়ে, মানে ব্যাপারটা বেশ ঠান্ডা, পিছনে কুয়াশা, তার মাঝখানে এই ব্রেকফাস্ট। আমরা এই বেরোলাম এখন দুপুরবেলা লাঞ্চ করে আমাদের হোমস্টে থেকে। ভাবলাম একটুখানি এদিক ওদিক ঘুরে দেখি। তো আস্তে আস্তে এইটা নজরে পড়লো, একটা প্যাগোডা আছে এখানে। 23শে জানুয়ারি 2009 মোস্ট প্রবাবলি এটা হয়েছিল। আর ওদিকেই বললো আর একটু গেলে একটা গ্রাম পাওয়া যাবে, যেটা পেডং গ্রাম, যেটা
তো যাওয়া যাক ওদিকে। মাইল ফলক আছে, সেখানে লেখা আছে আপার পেডং, অর্থাৎ এখান থেকে 0.95 মানে অলমোস্ট 1 কিলোমিটার এই যে এই জায়গাটিতে। অর্থাৎ আমরা কিন্তু পেডংয়ে আছি, আমরা কিন্তু এখনও আপার পেডং যাইনি। আপার পেডং যেতে গেলে আরও উপরে উঠতে হবে, এবং 1 কিলোমিটার চড়াই মানে পাহাড়ি রাস্তা কিন্তু অনেক। সমতল হলে বলা যেত যে খুব ইজি, বাট এখানে নয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের মিলন টপ হোমস্টের রুম। এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা ছোট ডেস্ক মতো কিছু মোবাইল কিছু রাখা, দুটো ড্রয়ার, এই ধারে একটা সিঙ্গেল বেড, ঠিক আছে। আর এই হচ্ছে ঘরের ভিউটা, খুব ছিমছাম, খুব সুন্দর। এখান থেকে আপনারা জানলা খুলেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এই ধারেও একটা পাহাড়ের ভিউ আছে, ঠিক আছে, মানে একদম সব কিছু ক্লিয়ার। একটা ছোট্ট আয়না দিয়ে রেখেছে এনারা। এছাড়া এখানে একটা টেবিল রেখেছে, এখানে আপনারা কিছু কোল্ড ড্রিঙ্কস খেলেন বা খাবার খালেন, এখানে রেখে খেতে পারবেন। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। দেখুন, ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন স্টাইলে, ঠিক আছে। এখানে গিজার দেওয়া আছে। এখানে অবশ্যই পাহাড়ে যেটা থাকে, সেভ ওয়াটার অ্যান্ড সেভ ইলেকট্রিসিটি, ঠিক আছে। একটা ছোট্ট বেসিন, বালতি আছে, ঠিক আছে। তো এটাও খুব সুন্দর। আর এখান থেকে যদি আমরা বেরিয়েই দরজা খুলেই আমরা এখান থেকে পাহাড়ের ভিউ এনজয় করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ ভেতর থেকেও করতে পারবো এবং বাইরে থেকেও সুন্দরভাবে করতে পারবো। এবং সংলগ্ন পাশে আরও বিভিন্ন রকমের রুম আছে, এখানে আছে। এবং এছাড়া যদি আপনি এখান থেকে বেরিয়ে এসে সাথে সাথে এখানে আপনারা ব্যালকনির ভিউ পাবেন। এখানে আপনারা বসে বসে একটুখানি স্ন্যাক্স খেলেন, গল্প করলেন, আড্ডা করলেন, ঠিক আছে। এর ওপরে আপনার মানে আপার স্টেয়ার আছে। আর এখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ, কিন্তু দুঃখের বিষয় আমরা আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তা সব মিলিয়ে এই যে মিলন টপ হোমস্টেটা, এটা কিন্তু খুবই সুন্দর, আমাদের খুব মনোপ্রুত হয়েছে। আর যেটা বলা বাহুল্য, এখানকার লোকেদের ব্যবহারও খুব ভালো, আতিথেয়তাও খুব ভালো। সব মিলিয়ে কিন্তু আমরা যদি বলতে পারি 100-100, সেই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই। आप दोनों सुनिए। हाँ, नमस्ते। कांचनजंगा होमस्टे में एक दस्तूर रखा गया है कि अतिथि को जाओ और समय सामान करके भेजना। आप लोग 2 दिन यहाँ पे रुके, 2 नाइट्स, तो इसके ड्यूरेशन में कहीं हमारे से गलती हुआ हो, कहीं कमी रहा हो, हाँ, तो कहीं त्रुटि हुआ हो, तो उसके लिए जो है हम क्षमा का प्रार्थी करते हैं। सर, हाँ देखिए, अच्छा रहिए। हाँ, मेरे से आशीर्वाद नहीं, भगवान की ओर से आशीर्वाद है। हाँ, ये यहाँ का लोगो है, तो ये बाजारू नहीं है जो कि लाके दिया, ऐसा नहीं है, ये लोग यहाँ का लोगो है। देखिए, हाँ, बहुत हम लोग तो मतलब इतना अच्छा स्टे हुआ हमारा, हाँ, thank you। क्योंकि क्या होता है, मेरा ये कालिम्पोंग, मैं कालिम्पोंग नहीं आया, मैं कालिम्पोंग स्टे कभी नहीं किया। अच्छा अच्छा, तो मेरा ये पहली बार है कालिम्पोंग, और इतना अच्छा है मिलन टॉप होम स्टे, हाँ सर, तो मैं सबको रिकमेंड करूंगा ये, thank you। ठीक है। और खाना वगैरह बहुत अच्छा है। थैंक यू। ये मिलने का जगह है, इसलिए नाम भी मिलन टॉप रखा है। हाँ। हाँ, मिलता रहना है, बिछोड़ नहीं होना है। एकदम जरूर मिलेंगे, बहुत अच्छा लगा, फिर आएंगे। बिल्कुल। তো আমাদের কালিম্পং যাত্রা এখানে শেষ, মানে এখান থেকে কালিম্পং থেকে বেরোবো অ্যাকচুয়ালি, মানে পেডং থেকে। ওভারঅল খুব ভালো স্টে, মানে খাওয়া দাওয়া খুব ভালো, এবং এনাদের আতিথেয়তা খুব ভালো। এবং যাওয়ার সময় আমাদেরকে উত্তরীয় দেওয়া হয়েছে, যেখানে এই মিলন টপ ভিউ পয়েন্টের পুরো সব কিছু দেওয়া আছে এখানটায়। তো আপনারা যারা এখানে আসবেন পেডংয়ে, তো সাজেস্ট করবো এখানে থাকুন, খুব ভালো লাগবে। এবং খুব ভালো স্টে আমাদের হলো, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। একটা আফসোস থাকলো যে আমরা এত মেঘলা ছিল বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, আদারওয়াইজ এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমাদের এই কালিম্পং থেকে আমরা এবার বেরোবো, আমাদের পরের গন্তব্য হচ্ছে জঙ্গলের কোথায় সেটা ওখানে গিয়ে আমরা তারপর বলছি। বুঝছো? আচ্ছা, আপনাদের যে জিনিসটা দেখার, এখানে হচ্ছে আই লাভ লাভা। তো এখানে একটা জিনিস আমি আবিষ্কার করেছি, জুম করে দেখাও, কি দেখতে পাচ্ছেন? SUMAN,
মানে আগে থেকেই কেউ জানতো যে এখানে সুমন আসবে, তো দ্যাটস ওয়াই এখানে সুমনের নাম খোদাই করে রেখে গেছে, মানে ভালোবাসা কারে কয় আর কি, লাভের মধ্যে সুমনের নাম জল 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 করে প্রজ্বলিত হচ্ছে। তো এটা একটা অনবদ্য পাওনা, কিন্তু এটা একটা সত্যি অনবদ্য সারপ্রাইজিং পাওনা, এটা স্পেশালি ফর সুমন, থামস আপ টু সুমন। আমার একটা কোশ্চেন ছিল, এই যে ভালো বলো। লাভটা আছে, এই লাভটা তুমি কাকে ডেডিকেট করতে চাইছো? সামওয়ান স্পেশাল, কেউ মনের মানুষ? এত ভাবতে হচ্ছে, কেমন? না, এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন তুমি করলে, Speak out. অ্যানসারটা আমি ঠিক জানি না, মানে কেন? ইউ শুড নো ইট, আমি জানি না, মানে ইউ শুড নো ইট, ডিপ ইন ইউর হার্ট ইউ শুড নো ইট। আমি তোমার অ্যাকচুয়ালি না এটার অ্যান্সার 2027 এর পর দিতে পারবো। Why 27? Why not now? 27 এ অনেক কিছু ঘটতে চলেছে। আচ্ছা, তো মানে এর জন্যই ব্যাপারটা হচ্ছে মানে আস্তে আস্তে আসছে ব্যাপারটা, হ্যাঁ আস্তে আস্তে আসছে। কিন্তু দর্শকদের এখন বললে মানে একটু বেশি ভালো হতো না, সাসপেন্স রাখাটাই উচিত। এটা সাসপেন্স রইলো এটা। আচ্ছা দর্শক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সুমনের এই যে আই লাভ মানে লাভা এখানে আছে, এই যে লাভটা সুমন কাউকে না কাউকে ডেডিকেট তো করবেই, বাট সেটা কে এখনো এখানে আমার নামও লেখা আছে এখানে, হ্যাঁ তোমরা আগেই দেখেছো সুমনের নাম লেখা। এই যে দেখছেন আপনারা, আমরা মোমো খাচ্ছি, তো মোমো স্বাদটা কেমন? অসাধারণ, কারণ পাহাড়ের মোমোটাই সবচেয়ে ভালো খাবার, এবং চিকেন মোমো নিয়েছি। চিকেন মোমো দিয়েছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে একটা ছোটো দোকানে আমরা দাঁড়িয়েছি। এই যে আমরা এতক্ষণ ধরে যে আই লাভ লাভার সামনে যে ফটোশ্যুট করছিলাম, সেখানেই কিন্তু আমরা একটা ছোটোখাটো দোকান পেলাম। তো এখান থেকে প্রিয়জনদের জন্য কিছু মেমেন্টোস কিনে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে পুরো কুয়াশাচ্ছন্ন একদম পরিবেশ, তার মধ্যে ঠান্ডাটাও ভালোই পড়েছে, সব মিলে এনজয়টা কিন্তু খুব ভালোই হচ্ছিল। আমরা লাভাতে স্টপ দিয়েছিলাম, লাভাতে কিছু জিনিসপত্র কেনার ছিল, কিছু গিফট আইটেমস কেনার ছিল। তারপর লাভা থেকে এসে আমরা এই জায়গাটার নাম বেড়াগাঁও, তো এখানে ভাবলাম একটু দাঁড়িয়ে ছবি টবি চা খাবো, সেই জন্য এখানে বেড়াগাঁও হয়ে তারপর আমরা আবার ওদিকে যাবো। ইতিমধ্যে আমাদের চা চলেও এসছে। আমাদের আপ ইধর দিজিয়ে। আর এই যে যেতে যেতে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এত স্মুথ রাস্তা, এটা লাভার থেকে বেরিয়ে আমরা যখন ডুয়ার্সের দিকে যাচ্ছিলাম তখন এই রাস্তা, মানে রাস্তা তো খুব সুন্দর, আর দুধারে যেরকম গ্রিনারি, সেই দেখে তো আমাদের চোখ পুরো বুঝিয়ে যাচ্ছে। মানে এত সুন্দর পাটা রাস্তা, তার উপরে চারিদিকে চা বাগান, গ্রিনারি, মানে প্রকৃতি যেন আমাদের ঢেলে সব কিছু দিয়ে দেখাচ্ছে, সাজিয়ে দিয়েছে। মানে এই রকম দৃশ্য আমরা তো শহরাঞ্চলে সচরাচর দেখতে পাই না, সচরাচর দেখাই যায় না বললে চলে। তো তার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে চলেছি, রাস্তাগুলো খুবই সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে রাস্তাগুলো কিন্তু একদম প্লেন স্মুথ, কোনো বাম্পার নেই, কোনো খানাখন্দ নেই, আমরা খুব স্মুথ ক্রুজিং করতে 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 এগিয়ে যাচ্ছি। আর এই প্রাকৃতিক যে অপরূপ যে সৌন্দর্যগুলো দেখছি, সেগুলো তো প্রাণ ভরে খালি সেই মানে হাঁ করে গেলার মতো। সেই যে আপনারা দেখতে পাচ্ছেন গো স্লো ওয়াইল্ড লাইফ এরিয়া গরুমারা, এটা হচ্ছে গরুমারা অভয়ারণ্য। আচ্ছা সামনে আপনারা দেখাচ্ছি, দেখুন এখানে সাফারি করছে। আমরা তো বাইক করে পুরো এই জায়গাটায় এলাম, এই দেখুন এখানে সাফারি হচ্ছে। এখানে সাফারির জন্য এই যে গাড়ি করে সব যাচ্ছে, হুটখোলা গাড়ি করে সব সাফারিতে যাচ্ছেন, ঠিক আছে। ওই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, আর এক দল যাচ্ছে সাফারির জন্য। তো এখানে মেনলি হচ্ছে অ্যাট্রাকশন হচ্ছে সাফারি। তো আমরা গরুমারা অভয়ারণ্যটা বাই রোড আমরা বাইকে করে কভার করে এলাম। ব্যাপারটা বেশ রোমহর্ষক ছিল। মধ্যিখানে ওয়াইল্ড লাইফ এরিয়াতে আমরা এলিফ্যান্ট ক্রসিং জোন পেলাম, অ্যানিম্যাল ক্রসিং জোন পেলাম, বিভিন্ন রকমের পাখির আওয়াজ তো পাচ্ছি, প্লাস একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটুখানি ফ্রেশ হওয়ার জন্য, বাট সেখানে হঠাৎ করে একটা আওয়াজ পেলাম, তো জানি না সেটাকে হাতির আওয়াজ বলে মনে হলো। তো আর দেরি না করে ওখান থেকে আস্তে আস্তে পালিয়ে এলাম, কারণ রিস্ক নিয়ে লাভ নেই। এরপরে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। শেষমেশ আমরা গরুমারা অভয়ারণ্য ক্রস করে আমরা আস্তে করে আবার নিজেদের গন্তব্যস্থলে এগিয়ে দিলাম। তো এইবারে পাহাড় ঘোরা হয়ে গেল, অল্প বিস্তর আমাদের অভয়ারণ্য ঘোরানো হয়ে গেল। যদিও আমরা গরুমারার ভেতরে যাইনি, আমরা জাস্ট ডুয়ার্সের রাস্তাটা কভার করে ওখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে মন একটু তো ভারাক্রান্ত হয়েছে, কারণ সেই পাহাড় ছেড়ে, এই জঙ্গলের অপরূপ সৌন্দর্য ছেড়ে আবার আস্তে আস্তে আমরা কলকাতায় নিত্য নৈমিত্তিক জীবনের দিকে ফিরে যাচ্ছি। কষ্ট তো একটু হবেই। এই দুই বন্ধু, পাহাড়, জঙ্গল, এইগুলো আবার আস্তে 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 সেই সামাজিক জীবনের দিকে বা দায়বদ্ধতার দিকে ফিরে যাচ্ছে। তো ব্যাপারটা একটুখানি কষ্টদায়ক হলেও কিন্তু কিছু করার নেই। এটা তো বড় কথা যে আমরা ভালো করে দেখলাম, ঘুরলাম, এনজয় করলাম, পাহাড় দেখলাম, জঙ্গল দেখলাম, সব মিলে কিন্তু খুব ভালো কাটলো। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলবো, যে আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও।
কারণ তোমরা দেখলে, তোমরা বললে, কমেন্ট করলে আমাদের কিন্তু আরও অনুপ্রেরণা বাড়বে। ভবিষ্যতে কিন্তু আমরা আরও ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। তো আজকে এখানেই থাক। এই ভিডিওটাতে আমাদের নর্থ বেঙ্গলের ছোট্ট কিছু কিছু জায়গা তোমাদের সামনে তুলে ধরলাম।